হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আমার আরও একটি ব্লগে স্বাগত। তোমরা এর আগে দেখেছো পূজার অধিবাসের ব্লগ, আর অধিবাসের পরেই কিন্তু সেই দিন রাত্রে হচ্ছে মেহেন্দি প্রোগ্রাম। আর পূজা কিন্তু তৈরি হয়ে গেছে মেহেন্দি পরার জন্য, সেজে গুজে একদম বসে পড়েছে। যেহেতু মেহেন্দি পড়তে একটু সময় লাগে, তাই পূজা এদিকে মেহেন্দি পড়তে বসে গেছে, আর আমরা সবাই মিলে যাচ্ছিলাম গঙ্গা নিমন্ত্রণ করতে। তো সবাই মিলে চললাম গঙ্গা নিমন্ত্রণ করতে। গঙ্গা নিমন্ত্রণ করতে আমরা যাচ্ছিলাম আমাদের এখানে জনকল্যাণ আশ্রমে। সেই আশ্রমেই সাধারণত আমাদের এখানে যত বিয়ে হয় সবাই ওখানেই যায়। যে আমাদের ঘোগমারিতে কোনো নদী নেই বললেই চলে, সেই জন্য কিন্তু মন্দিরেই সবাই গঙ্গা নিমন্ত্রণ করা, জল ভরা এগুলো করতে যায়। বাড়িতে ফিরে যেহেতু মেহেন্দির অনুষ্ঠান ছিল, তাই সব রিচুয়ালসগুলো একটু তাড়াতাড়ি করা হচ্ছিল। আর আমরাও সোজা পথে চলে এসেছি আশ্রমে। এখানে এসে পূজার কাকিমণি কিন্তু সব নিয়মকানুন করছিল। আমাদের হিন্দুদের রিচুয়ালসের তো কোনো সীমা পরিসীমা নেই, তাই এটাও একটা নিয়ম যে মা গঙ্গাকে নিমন্ত্রণ করে যেতে হয় বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। একেই বলে গঙ্গা নিমন্ত্রণ। ঠিক সেটাই হচ্ছিল, মা গঙ্গাকে এখানে নিমন্ত্রণ করা হচ্ছিল বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য। পূজার মা যেহেতু আসেনি, তাই পূজার ছোট কাকিমণি কিন্তু সব নিয়মকানুন পালন করছিল। শীত পড়তেই চারদিকে যেন বিয়ের মরশুম শুরু হয়ে গেছে। আর এই দিন যেন শিলিগুড়ি শহরের সমস্ত ছেলেমেয়ের বিয়ে লেগে গেছে। তাই আমরা যখন ঢুকছিলাম তখন একদল বেরিয়ে গেল, আর এখন কিন্তু আবার একদল ঢুকে এলো। আর এই হলো আশ্রমের মূল মন্দির। এখানে সাধারণত মা কালীর পুজো হয়। মা কালী ছাড়াও এখানে মঙ্গলচণ্ডী, মনসা আর বাবা ভোলেনাথেরও পুজো হয়। তাছাড়া রাধা গোবিন্দেরও পুজো এখানে হয়। আমাদের এদিকে যে কোনো বিয়ে লাগলে জল ভরা কিংবা গঙ্গা নিমন্ত্রণের জন্য সাধারণত আমরা এই জায়গাটাতেই যাই। আর এখানে কিন্তু রয়েছে স্বয়ং মহাদেব। এটা বাবা ভোলেনাথের মন্দির। আর এখানে আছে রাধা গোবিন্দ। আমরা কিন্তু গঙ্গা নিমন্ত্রণ করে চলে এসেছি। আর এই দিকে তখন আমাদের ব্রাইডের অনেকটা মেহেন্দি পরা হয়ে গেছে। ওকে মেহেন্দি পরা ছিল পুনম। ও খুব সুন্দর মেহেন্দি পরায়। আমার বিয়েতেও আমাকে মেহেন্দি পরিয়েছে। অনেক নাচানাচির পর আমরা কিন্তু আমাদের ব্রাইডের কাছে চলে আসলাম। দেখো কতটা মেহেন্দি পরা ওর হয়ে গেছে। আর এখন আবার হবে মেহেন্দির নাচ গান শুরু। এদিকে কিন্তু আমাদের পাড়ার বাচ্চারা নাচ করতে শুরু করে দিয়েছে। মেহেন্দি প্রোগ্রামে নাচ করবে বলে ওরা কিন্তু বেশ কয়েকদিন থেকে বিভিন্ন নাচের রিহার্সাল করছিল। বাচ্চারা নাচ করতে করতে সবাই কিন্তু আবার রেডি হয়ে চলে এসেছে। মানে মেহেন্দির জন্য সবার আবার আলাদা লুক। তো আমিও রেডি হয়ে চলে এসেছি, আর এসেই মেহেন্দি পড়তে বসে গেছি। প্রিয় বন্ধুর বিয়ে বলে কথা, মেহেন্দি না পড়লে কিভাবে চলে। সরি বন্ধুরা, এবারও কিন্তু প্রত্যেকটা নাচই তোমাদের গান ছাড়া দেখতে হবে, কারণ আমি গান ব্যবহার করলে ভিডিওতে কপিরাইট পড়ে যায়। সে কারণেই প্রত্যেকটা নাচ থেকে গান আমি ইউজ করে দিয়েছি। এরপর আবার
এসএমএস গানের তালে তালে আমরা সবাই মিলে নাচছিলাম। পূজার পিসি কিন্তু খুব সুন্দর এসএমএস গানে নাচ করছিল। আর এগুলো দেখে আমাদের ব্রাইডও কিন্তু নিজেকে ধরে রাখতে পারেনি, সেও চলে এসেছিল নাচ করতে। ওদের বেশিরভাগ রিলেটিভ যেহেতু আসাম থেকে এসেছিল, তাই এসএমএস গানে নাচটা একটু বেশিই হচ্ছিল। আর সবাই দেখি এসএমএস গানে এসএমএস ডান্স খুব ভালোই করে। আমাদের ব্রাইডও কিন্তু খুব সুন্দর এসএমএস ডান্স করে। এদিকে আমাদের ব্রাইডের কিন্তু মেহেন্দি পড়া প্রায় শেষের দিকে, মানে হয়ে গেছে বললেই হয়। আর এইদিকে বাকি যারা ছিল সবাই কিন্তু মেহেন্দি পড়ছিল, সেলফি তুলছিল। আর সুমিতা পূজার হাতে চিনি জল লাগিয়ে দিচ্ছিল। আর এবার কিন্তু আমিও মেহেন্দি পড়াতে ময়দানে নেমে গেছি, মানে সবাই যে যার মতো পারছিল মেহেন্দি পড়াচ্ছিল। অনেক নাচানাচি করার পর আমরা কিন্তু খেতে চলে এসেছিলাম। আর এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। টাটা বন্ধুরা, আবার দেখা হবে পরে গায়ে হলুদের ব্লগে। আমার ব্লগটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।